আমি নিজেও ভাবতে পারিনি যে এত টেস্ট হবে। ঠান্ডা ঠান্ডা খেলে এত ভালো লাগে, খাওয়ার সাথে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজকে ড্রাগন ফল দিয়ে পায়েস রান্না করব। যার জন্য নিয়েছি 3টা ড্রাগন ফল, আর 3টা ফল থেকে আমি 2টা ফল ব্যবহার করব আর একটা ফল খেয়ে ফেলবো। আর যার জন্য ফলগুলো এভাবে করে কেটে নিলাম। এই যে দেখেন, এভাবে করে কেটে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে এর থেকে রসটা বের করতে সুবিধা হবে। আর একটু বড় করে কেটে আপনারা যদি চান যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তাও নিতে পারেন। আর যদি চান যে না, একবারে একটা স্টেনারে একটা চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে রসটা বের করে নেবেন। খুবই সহজ, আর এটা তো অনেক সফট একটা ফল, তাই না? এইভাবে করে 2টা ফলই আমি কেটে নিলাম। এখন যেটা করব, এটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। দেখেন এই যেভাবে করে। আর আপনারা চাইলে এটা সরাসরি একটু ছোট করে কেটে সরাসরি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, মানে চামচ দিয়ে ঠাসা দিয়ে দিয়ে রসটা বের করে নিতে পারেন। পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। এই পর্যায়ে আসার পরে আগে থেকে সাবু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, ওই সাবুটা দিয়ে দিলাম দুধের ভিতরে। এখন সাবুটাকে রান্না করে নিব। আর আমি এখানে সাবু ব্যবহার করেছি, আপনারা এই সাবুর পরিবর্তে পোলাওর চালটা আধা ভাঙা করেও দিতে পারেন, ওইটাও কিন্তু অনেক মজা হবে। যখন খুব ভালোভাবে সাবুটা ফুটে এরকম ঘন হয়ে আসছে, অ্যাড করে দিলাম চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, উঁচু উঁচু করে চিনিটা ব্যবহার করেছি। আর ড্রাগন ফলেও তো মিষ্টি আছে, তাই না? আমি যে ফলটা ব্যবহার করেছি বেশ মিষ্টি, যার জন্য চিনিটা বুঝে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন খুব ভালো করে চিনিটা দেওয়ার পর দেখেন কিছুটা পাতলা হয়ে গেছে। আর এটা 2-3 মিনিট রান্না করার পরে কিন্তু আবার ঘন হয়ে যাবে। দেখেন ঘন হয়ে আসছে। আর এখানে আমি 1 লিটার দুধে 100 গ্রাম সাবু ব্যবহার করেছি। আর আপনারা পোলাও চাল ব্যবহার করলে সেমভাবেই ব্যবহার করবেন। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম যে ড্রাগন ফলের জুসটা বের করে রেখেছি, এই জুস, সম্পূর্ণ জুসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখেন কালারটা কি চমৎকার এসেছে। এটা একদম বাচ্চারা যে কিছু খায় না, অনেক বাচ্চারা আছে না যে খেতে চায় না, এবং ফল অনেকে আছে খেতে পছন্দ করে না, এভাবে করে রান্না করে দিবেন, দেখবেন যে সবাই খুব মজা করে খাবে। যেমন কালারফুল আর তেমন না টেস্ট। আমিও কিন্তু ফার্স্ট তৈরি করেছি, এবং তৈরি করার পর আমি নিজে অবাক হয়ে গেছি যে এত মজা হয়েছে। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো গোলাপ জল। আর দেখেন এই যে এই গোলাপ জলটা আমি ব্যবহার করেছি। আর গোলাপ জলটা যদি না থাকে তাহলে এখানে আপনারা শুধুমাত্র এলাচের যে গুঁড়াটা আছে না, একদম মিহি করে এলাচের, সাদা এলাচের যে গুঁড়া, ওই গুঁড়াটা ব্যবহার করবেন। এই পর্যায়ে যখন এরকম গ্রেভিটা এরকম হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে পেস্তা বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিলাম। আর দেখেন খেতে এত টেস্ট হয়েছে। আর এটা না ঠান্ডা হওয়ার পরে একরকম টেস্ট, আর গরম গরম আরেক রকম টেস্ট, 2টা টেস্টই কিন্তু অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ড্রাগন ফলের তো অভাব নেই, যেখানে সেখানে পাওয়া যায়, এবং প্রাইসটাও কম। তৈরি করে ফ্যামিলিকে খাবেন, পুষ্টিগুণে ভরপুর, একদম হেলদি একটা খাবার, আর খেলেও মনটা জুড়িয়ে যাবে। যার জন্য অবশ্যই শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, কেমন হলো এই রেসিপিটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।